This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो পাকিস্তানে এবার ওষুধের সংকট। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের মাসুল গুনতে হচ্ছে ইসলামাবাদকে। পাকিস্তান জুড়ে জীবনদায়ী ওষুধের আকাল পড়ে গেছে হাহাকার। অন্তত 40% ওষুধ ভারত থেকে যেত পাকিস্তানে। এখন চীন রাশিয়ার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে ইসলামাবাদকে ওষুধের জন্য। যে ওষুধ প্রত্যেক দিন মানুষের প্রাণ বাঁচাতে লাগে, ভারতের সঙ্গে শত্রুতা করে এবার সেই ওষুধের আকাল পাকিস্তানে। আরো বিস্তারিত এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। আমি সরাসরি প্রসেনজিতের কাছে চলে যাই। প্রসেনজিৎ, তাহলে এখন পাকিস্তানে এই সমস্ত জীবনদায়ী ওষুধ কোথা থেকে আসবে? কারণ চীন রাশিয়ার মুখাপেক্ষী হয়ে থাকলেও এই সমস্যার যে সমাধান হওয়ার নয়, ভারত যে সর্বদা তাদের এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে এসেছে, সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না। একদম, দেখো, পাকিস্তানের ক্ষেত্রে তাদের এই ভারত বৈরিতা এবং একই সঙ্গে নিজেদের যে কৃতকর্ম, তার ফল কিন্তু এবার ভুগছেন পাকিস্তানের আম জনতা। পেহেলগামে এই সন্ত্রাস এবং দীর্ঘ অতীতে যদি আমরা ফিরে তাকাই, লাগাতার সন্ত্রাস, বিভিন্নবার বারংবার ভারত বলেছে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান, কিন্তু তা বন্ধ হয়নি। এই পরিস্থিতি দাঁড়িয়ে পেহেলগাম পরবর্তী পর্যায়ে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত, এবং যার জেরেই কিন্তু এই উদ্ভূত পরিস্থিতি গোটা পাকিস্তান জুড়ে কার্যত এই ধরনের একাধিক জীবনদায়ী ওষুধের আকাল দেখা দিচ্ছে। হাহাকার তৈরি হতে পারে আম জনতার জন্য। রোগের চিকিৎসায় যে জীবনদায়ী ওষুধ দরকার, সেই ওষুধের অন্তত 40% তো ভারত দিত। সেই ওষুধ পাকিস্তান বন্ধ করে রেখেছে, তারা বাণিজ্য করবে না ভারতের সঙ্গে, যার জেরে অনগোয়িং বিভিন্ন কনসাইনমেন্ট কিন্তু বিভিন্ন সীমান্তে দাঁড়িয়ে আছে পাকিস্তানে যাবে বলে। সেই সিদ্ধান্ত পাকিস্তানকে নিতে হবে। তারা ভারতের পাশে থাকতে চান, তারা নিজের দেশে নিজেদের নাগরিকদের পাশে থাকতে চান, নাকি এই ধরনের সন্ত্রাসে মদত দিতে চান? কাদের জন্য সরকার? সে দেশের সাধারণ মানুষের জন্য সরকার। জীবনদায়ী ওষুধ না পৌঁছলে হাহাকার দেখা দিতে পারে। এটা যখন বুঝতে পেরেছে পাকিস্তান, তখন কিন্তু ইতিমধ্যেই তারা বাণিজ্য বন্ধ করেছে। 40% ওষুধ একেবারে প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, পরবর্তীতে আবার কথা হবে এই নিয়ে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH